কক্সবাজারের রামুতে গাছের কলা চুরির অপবাদে ১০ বছরের শিশু মোহাম্মদ আলামিনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। রবিবার রাতে রামু উপজেলার খুনিয়াপালংয়ের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশু আলামিনকে মারধরের অভিযোগ ওঠে একই এলাকার রানা ও এহসানের বিরুদ্ধে। ঘটনার সত্যতা জানতে কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে কথা হয় মারধরের শিকার আহত শিশু আলামিনের সাথে। তিনি জানান, রবিবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে কলাছুরির অপবাদ দিয়ে তাকে অভিযুক্তরা বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে বুকে লাথি মারায় শিশুটি অজ্ঞান হয়ে যায়। আমি তারাবি নামাজ পড়তে গেছি, তো তারপর তারাবি নামাজ পড়তে এদিকে আসছি, রানাই আমাকে মুখ বন্ধ করে নিয়ে গেছে। বাসা নিয়ে রশি দিয়ে বাইনে মারছে, মারধর করছে। তারপরে এর বাইকে ডাকছে, মেয়ে তার বয়ে মারছে, তেরসালিয়ে মারছে। তারপর আমাকে মারে আমি বেহুশ হয়ে গেছিলাম। তারপর পুলিশ যেয়ে উদ্ধার করছে। এই বিষয়ে আলামিনের পরিবারের সাথে কথা হয়। তার মা ও স্বজনদের দাবি, ছেলেকে মারধরের খবর পেয়ে ছুটে গিয়ে দেখে আলামিনের শরীরে মারধরের দাগ। পরে পুলিশের সহযোগিতায় আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা। আমি নামাজ পড়ে না খাই আর চিন্তা করি, হঠাৎ করে এরও মানুষ অবাক হইতেছি। ওদিকটা হাঁদের আবাস পড়ে তো আরো বন্যা লাগে। আমি যেটা হাঁদের বলে হইয়া দেখি এটা যাই রে আরো আধা কামড়কে মারা শুরু। তারপরে হয়তো আর নয় মানি আমি আবার টেলিফোন লাইনে পুলিশ ডাকি আনি আর উদ্ধার করি বান্ধার তো পুলিশে করলে আরো কয়েকবার এনলা আর ফুয়ার এটার বড় আরো ক্লাস 10 পরীক্ষার্থী ফুয়ারে মাইতে মাইতে পরীক্ষা দিনা পারে। রোজা মাস কালে ধরে লই যাই এই লোক মানুষের নির্যাতন করে অনরা সাউন্ড। ওকে ধরে নিয়ে রাতে তারাবির নামাজের পর নিয়ে গিয়ে বাসে নিয়ে গিয়ে ১০-১২ জন মারছে। এহসান বলে আমরা তেমন চিনি না, আমরা এখানে থাকে আমার ফুফাতো ভাই হয়ে আর কি। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মানে বলতেছে জায়গা বিক্রি করবি নাকি করবি না, না হলে তসচালিকে মেরে ফেলে আর টাকা খুঁজতেছে ওকে ধর। আলামিনের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। শিশুটিকে পরিপূর্ণ সুস্থ করতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আমরা দেখেছি উনি এখন ভালো আছেন, উনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন, ওনার জিসিএস ভালো আছে, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারছেন। তবে ওনার শরীরের বিভিন্ন জায়গায় যেহেতু আঘাত আছে, ওখানে ব্যথা আছে। আর ওনার বাম হাতের কবজির কাছাকাছি জায়গায় একটু ফোলা আছে। এখন ভিতরে হাড় ভাঙা আছে কিনা সেটা জানার জন্য আমরা এক্সরে দিয়েছি। এক্সরে রিপোর্ট আসার পরে বোঝা যাবে যে ওখানে আসলে ফ্র্যাকচার আছে কিনা। পুলিশ বলছেন, চোর আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেয়নি কেউই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আচ্ছা, স্থানীয়রা বলছেন, চুরি করে থাকলে দেশের আইন অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু এভাবে একটি শিশুকে নির্যাতন করায় নিন্দা জানিয়ে ঘটনার সঠিক বিচার চায় তারা। সাজু, পেনুয়া নিউজ।